সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো ফেসবুকের মধ্যে আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন এবং কি মানবেন, তাহলে আশা করতেছি ফলোয়ার নিয়ে আর একদমই টেনশন থাকবে না আপনাদের মনের ভিতরে। ভাই ফেসবুকের মধ্যে আসছি কেন? কাজ করার জন্য, ইনকাম করার জন্য। ভাই মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, আর ইনকামটা করার জন্য অবশ্যই ফলোয়ারের প্রয়োজন রয়েছে। আর ফলোয়ার যদি না থাকে তাহলে ভিডিও আমাদের কে দেখবে? যদি ফলোয়ার থাকে তাহলে ভিডিওটা যদি একটু দুর্বল হয়, ভিডিওটা যদি তেমন ভালো কোয়ালিটির নাও হয়, তারপরও মানুষের সামনে যাবে, মানুষে দেখবে। আর যদি ফলোয়ার যদি না থাকে তাহলে ভিডিওটা যত ভালোই বানাই না কেন, ভিডিওটা রেসে যাবে না, মানুষের সামনে যাবে না, মানুষে দেখবে না। তো এর জন্য প্রথমে কিন্তু প্রয়োজন হচ্ছে ফলোয়ার অর্জন করা। আপনার যত বেশি ফলোয়ার অর্জন হবে তত বেশি ফেসবুক থেকে আপনার ইনকাম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ রয়েছে, মোটামুটি পেজটার মধ্যে ফলোয়ার অনেক বাড়ছে ভাই। তো সরাসরি দেখাচ্ছি ভাই, কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না, একদম আমার একটা পেজ রয়েছে, মূল পেজ যেটা রয়েছে আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ফলোয়ার বাড়তেছে। লাস্ট 28 দিনে দেখেন এখানে ভাই, লাস্ট 28 দিনে এখানে ফলোয়ার বাড়ছে 17,500। তার মানে চিন্তা করেন যে 28 দিনে যদি 17,500 যদি ফলোয়ার বাড়ে তাহলে এটা বিশাল একটা কিছু। অনেক ভাই বন্ধু রয়েছেন, দেখা যাচ্ছে যে মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, এখনও হয়তো বা 5,000 ফলোয়ার বা 10,000 ফলোয়ার একদমই বাড়াইতে পারেন নাই। অনেক ভাই বন্ধু তো রয়েছে এখনও মনিটাইজেশনও চালু করতে পারে নাই। মনিটাইজেশন চালু করার জন্য কি লাগে? মাত্র 5,000 ফলোয়ার লাগে। মানে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম যদি হয়ে যায় তাহলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন চালু করা যায়। তো ফলোয়ারটা কীভাবে বাড়াবেন আমি সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রিচ রয়েছে কত? 5.7 মিলিয়ন, তার মানে 57 লক্ষ রিচ রয়েছে আমার পেজটার মধ্যে। 3 সেকেন্ডের ভিডিও ভিউ আসছে 43 লক্ষ। দেখতে পাচ্ছেন 4.3 মিলিয়ন, 4.3 মিলিয়ন ভিউ আসছে আমার এই পেজটার মধ্যে। কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখাবো অবশ্যই, ভিডিওর শেষে দিয়ে দেখিয়ে দিব। ইনকামগুলো দেখাইলে সবার ভিতরে মনের ভিতরে একটা আগুন মানে লেগে যায় যে আমিও কাজ করব, ইনকাম করব। এই কারণে মূলত আসলে ইনকামগুলো দেখানো, যে বড়াই করে সেগুলো ইনকাম করে ফেলতেছি, বড়াই করে দেখাবো এরকমটা না ভাই। মানে অহংকার দেমাক দেখাই দেখাবো এরকমটা না। আপনাদের মনের ভিতরে যাতে একটা আগুন ধরে যায়, মানে একটা উৎসাহ যাতে কাজ করে যে সাইফুল ভাই ইনকাম করতে পারতেছে, সাইফুল ভাই ফেসবুকের মধ্যে ইনকাম হচ্ছে, তাহলে আমাদের কেন হবে না? এই চিন্তাধারাটা, এই মনের ভাবটা যাতে আপনাদের ভিতরে চলে আসে, এর জন্য আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে জাস্ট ইনকামটা আপনারা এখানে কত হয়েছে এটা ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসেন, এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ফেসটার রেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রয়েছে। লাস্ট 28 দিনের মধ্যে আমার এখানে ভিউ আসছে প্রায় 43 লক্ষ এবং কি রিচ হয়েছে 57 লক্ষ, ফলোয়ার অর্জন হয়েছে 17,500 ফলোয়ার। তো আসেন আমি কিভাবে কাজ করতেছি সেই কৌশলগুলো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমত আসেন, একদম হোম পেজে যখন আসবেন তখন একটু নিচের দিকে আসবেন। হোম পেজে আসার পর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর অনেকে এই সেটিংটাকে একদমই গুরুত্ব দিচ্ছেন না ভাই। আমি আপনাদেরকে বারবার বলে যে এই সেটিংটাকে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। এখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংটাকে আপনারা অবশ্যই এখানে গুরুত্ব দেওয়া লাগবে। এই সেটিংটা অনেকে গুরুত্ব দিচ্ছেন না, এর কারণে দেখা যাচ্ছে যে ডাউন হয়ে রয়েছে, ফলোয়ার আপনাদের একদমই বাড়তেছে না। আর একটা কথা আমি বলে রাখি ভাই, আপনার ভিডিও যদি মানুষের যদি না দেখে, ধরেন আমার সামনে আপনার ভিডিওটা আসলো না, আমি আপনার ভিডিওটা দেখলাম না, বা অন্য ভাই বন্ধু যারা রয়েছে তাদের সামনে আপনার ভিডিওটা গেল না, তাহলে মানুষটা ফলো কীভাবে করবে ভাই? আপনার যে ফেসটা রয়েছে সেটা খুঁজে খুঁজে চার্জ দিয়ে এনে কেউ ফলো করে দিবে এরকম কারো দরকার আছে? না, কারো দরকার নেই। আমরা ভিডিও কোনগুলো দেখি? যেগুলো আমাদের সামনে আসে। ধরেন আমি ফেসবুকে প্রবেশ করলাম এবং আমার সামনে যে সমস্ত ভিডিওগুলো আসতেছে ফেসবুকে দিচ্ছে, আমি কিন্তু সেইগুলোই দেখি। এখন আপনার যে ভিডিওটা রয়েছে, আপনি যে একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা ফেসবুকে কিন্তু মানুষের সামনে দেওয়া লাগবে। এখন আপনি ভিডিও দিচ্ছেন এমনিই কি ফেসবুকে দিয়ে দিবে? ফেসবুকের কি মানে এতটাই দরকার লাগছে যে আপনার ভিডিওটা মানুষের সামনে দিয়ে দিবে? আপনাকে এখানে কিছু কৌশল খাটাইতে হবে, মানে আপনার ভিডিওটাকে আপনি ভাইরাল করতে পারেন। এখন আপনি দেখা যাচ্ছে যে ওই কৌশলগুলো কাজে লাগাচ্ছেন না, তাহলে ভাই কেন ফেসবুকে ভিডিওটাকে ভাইরাল করবে? ফেসবুকে কাজ করার মতো লোকের তো অভাব নেই নাকি? অনেক লোক রয়েছে ফেসবুকের কাজ করার জন্য। তো ফেসবুকে যারা নিয়মগুলো মানতেছে, কৌশলগুলো খাটাচ্ছে, ফেসবুকে শুধুমাত্র তাদের ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছা দিচ্ছে। আর যখন মানুষের সামনে যায়, ধরেন আপনার একটা ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ আসে বা 5 লক্ষ ভিউ আসলো, তাহলে মোটামুটি কি আপনার ভিডিওটা থেকে কি 10,000 5,000 কি ফলোয়ার চলে আসবে না? 100% চলে আসবে যদি একটা ভিডিও যদি আপনার রেসে উঠে যায়। আসেন আমি আপনাদেরকে জানাচ্ছি, ইন্সপেকশন হোপ যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেককে বলে থাকি এই সেটিংটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে আমি এর আগেও ভিডিও বানাইছি, অনেকে গুরুত্ব দিচ্ছেন না, এর কারণে আপনাদের ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে। এই সেটিংটা দিয়ে আপনারা রিলসের ভিডিও আপলোড করবেন। আরেকটা কথা ক্লিয়ার করে, রিলসের ভিডিওতে যদি ওয়াচ টাইম আসে, রিলসের ভিডিও থেকে যদি আপনার ফলোয়ার আসে, ওয়াচ টাইম আসে, তাহলে এই ওয়াচ টাইম দিয়ে আপনি স্ট্রিম অ্যান্ড মনিটাইজেশন চালু করতে পারবেন, যেখানে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, 5,000 ফলোয়ার লাগে।
যে মনিটাইজেশনটা রয়েছে সেটা আপনারা চালু করতে পারবেন। আর অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করার জন্য কোনো ফলোয়ারের প্রয়োজন হয় না, এখানে কোনো ওয়াচ টাইমের দরকার হয় না, শুধুমাত্র একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেলেই কাফাকাফি, এরপরে কিন্তু আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করতে পারবেন। এখন আপনার ফলোয়ারের প্রয়োজন হচ্ছে কেন? ভিডিওতে ভিউ আসার জন্য। দেখা যাচ্ছে যে ফলোয়ার থাকবে, মোটামুটি ভিউ আসে। এখানে আসেন, এখানে ফেসবুকের পক্ষ থেকে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, এই হ্যাশট্যাগুলো আমরা ইউজ করে ভিডিও আপলোড করা লাগবে। তো এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথম একটা হ্যাশট্যাগ দিয়েছে এটা 3.3K, তো এটা এতটা গুরুত্বপূর্ণ না, এটার দিকে একদম তাকানোর দরকার নেই। আর একটা দিয়েছে 1.5K, এরপর এটা দেখি এটা হচ্ছে 14K। এরপরে এখানে আসি, এটা হচ্ছে 105K, এটা অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। 105K যেটা রয়েছে এটা অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে 5টা হ্যাশট্যাগ দিয়েছে, 5টা হ্যাশট্যাগের মধ্যে এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 1,05,000 ইউজ করা হয়েছে। এখন এটা দিয়ে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এই হ্যাশট্যাগটা দিয়ে ইউজ করা হয়েছে। এখানে যে হ্যাশট্যাগটা রয়েছে এটা কিন্তু ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো ভিউ চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ভাই মিলিয়ন্স ভিউ আসতেছে। এখানে দেখেন যে হ্যাশট্যাগটা দিয়েছে তারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা দিয়ে যদি আপনি যদি যে কোনো ভিডিও যদি বানান, যে কোনো ভিডিওর মধ্যে যদি টাইটেলে যদি আপনি হ্যাশট্যাগটা যদি ইউজ করেন, তাহলে আপনার ভিডিওর মধ্যেও কিন্তু মিলিয়ন ভিউ চলে আসবে। আর মিলিয়ন ভিউ আসা মানে ফলোয়ার বাড়া, মানে ভিডিওতে ভিউ আসা মানে আপনার ফলোয়ার বাড়া। ভিডিও যদি কারো সামনে পৌঁছাইতে না পারেন, ফলোয়ার আসবে না ভাই। তো এর জন্য প্রথমে ভিডিও কিভাবে মানুষের সামনে পৌঁছাইবেন এই জিনিসটা আপনাকে জানা লাগবে, বোঝা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1.16 মিলিয়ন, 1.6 মিলিয়ন, সরি, এ দেখতে পাচ্ছেন 1.8 মিলিয়ন, 1.4 মিলিয়ন, 16 লাখ, 18 লাখ, 14 লাখ। এই ভিডিওগুলোর মধ্যে ভিউ আসছে কী পরিমাণ দেখেন। আমি এই ভিডিওটা 16 লাখের ভিডিওটা একটু ওপেন করি। 16 লাখের ভিডিওটা আমি ওপেন করলাম, ভিডিওটা দেখতে পাচ্ছেন। এবার মোর যে অপশানটা রয়েছে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু তারা আমাদেরকে যে হ্যাশট্যাগটা দিয়েছে সেই হ্যাশট্যাগটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এই ভিডিওটার মধ্যে সেই হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে, এর জন্যই কিন্তু আসলে ভিডিওটা ভাইরাল হয়েছে। এই দেখেন হ্যাশট্যাগটা এখানে রয়েছে ভাই, হ্যাশট্যাগটা এই যে দেখেন, এটাই হচ্ছে সেই হ্যাশট্যাগ। একদম উপরে দিয়ে দেখতে পাচ্ছেন, উপরে দিয়ে যে হ্যাশট্যাগটা রয়েছে এটাই হচ্ছে যে তারা ইউজ করছে, এর জন্য ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে। এরপরে এটা আমি দেখাই, এখানে 14 লাখের ভিউ, ভিডিওটার মধ্যে 14 লক্ষ ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে। জাস্ট আমি অবস্থায় কমিয়ে দিই, 14 লাখ ভিউ আসছে ভিডিওটার মধ্যে। তো আমি মোরে ক্লিক করি, মোরে আমি ক্লিক করলাম। এখানে দেখেন যে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে, এখানে এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, যে হ্যাশট্যাগটা আমি আপনাদেরকে দেখাইছি। এইবার আসেন এই হ্যাশট্যাগটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে চলে আসবেন, এদিকে আসার পর দেখতে পাচ্ছেন 1,05K, দেখতে পাচ্ছেন 1,05,000 মানুষে এটা ইউজ করছে। তো ইউজ হ্যাশট্যাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। ইউজ হ্যাশট্যাগের উপর আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি কী করবেন, একটা ভিডিও নিয়ে আসবেন। জাস্ট আমি একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা একটা ভিডিওকে নিয়ে আসবেন। জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও পছন্দ করি, এই ভিডিওটা ধরেন আমি নিয়ে আসলাম। ভিডিওটা আমি নেক্সটে এখানে ক্লিক করে দিলাম, ভিডিওটা আমি নেক্সটে চলে আসলাম। যখন আমি নেক্সটে আসলাম তখন এখানে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাশট্যাগটা রয়েছে। এখানে অনেকগুলো সেটিং রয়েছে, অনেকগুলো সেটিংয়ের কাজ রয়েছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। নতুন করে একটা সেটিং যুক্ত হয়েছে, এটা অনেকে দেখা যাচ্ছে যে কীভাবে এটা ইউজ করা লাগে সেটাও জানেন না। তো আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা যে হ্যাশট্যাগটা নিয়ে আসছি সেটা এইভাবে থাকবে, এইভাবে এটা থাকাই লাগবে যদি আপনি ভিডিওকে ভাইরাল করতে চান। এরপরে আপনি কোনো একটা টাইটেল লিখতে পারেন, এখানে ছোটোখাটো একটা টাইটেল দিবেন। এরপরে টাইটেলটা দেওয়ার পর এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যেমন রিলস, আবার রিলস, এফবি, ফানি, কমেডি, এই জাতীয় আপনি এখানে হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে। এই হ্যাশট্যাগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার ভিডিওটা কাফা ভাইরাল হয়ে যাবে ভাই, রাতারাতি ভিউ চলে আসবে, বুঝতে পারছেন। আর যদি কৌশলগুলো না মেনে কাজ করেন গাদার মতো খাটতেই থাকবেন। এইভাবে দিচ্ছেন না, প্রত্যেকদিন ভিডিও তো দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন, নাহলে সেলফের ভিডিওটা দেখতে আসতেন না। কাজ করার জন্য আপনার মনের ভিতর উৎসাহ জাগছে, আপনি কাজ করবেন, ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করবেন, ভিডিও দিচ্ছেন, একটু কৌশল খাটিয়ে কাজ করেন। একটু কৌশল খাটিয়ে কাজ করলে হতাশ হয়ে আর জোরে যাওয়া লাগবে না। আমার চোখের দেখা, আমার এই চোখের দেখা অনেক দেখছি, আমি অনেক ভাই বন্ধু দেখছি যারা কাজ করতে আসছে আবার হতাশা নিয়ে ডিমোটিভেট হয়ে অনলাইন জগৎটাকে ছেড়ে দিছে, মানে ফেসবুক আর ভিডিও বানাচ্ছে না। আমার সাথে দেখা করতে আসছিল মজনু ভাই, আপনাদেরকে বলি আপনাদের উপকার হবে কথাগুলো শুনলে। আমার সাথে দেখা করতে আসছিল মজনু ভাই দেখা যাচ্ছে যখন সে জানতে পারলো আমার বাড়ি ফেনী, মজনু ভাইয়ের বাড়িও ফেনী। এরপরে সে আমার সাথে প্রথমে মানে প্রত্যেকটা মাসে সে আমার কাছে চলে আসতো, প্রত্যেকটা মাসে আমার কাছে চলে আসতো, আমার সাথে দেখা করতো, তার কাজ করতে ভালো লাগতো। তো এইভাবে সে 2-3 মাস কাজ করছে। 2-3 মাস কাজ করার পর সে এমন একটা ডিমোটিভেট হলো, এখন সে আর কাজ করে না, মানে ফেসবুক জগৎটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এই কারণে ডিমোটিভেট হওয়া যাবে না। অনলাইনে কাজ শুরু করছেন না, এখানে কি আছে সেটা আপনাকে দেখতে হবে। আপনাদের মতো চিন্তা করে যদি আমিও যদি ভিডিও ভাইরাল হচ্ছে না এই কথাটা চিন্তা করে, ফলোয়ার বাড়তেছে না এই কথাটা চিন্তা করে যদি আমিও যদি অনলাইন জগৎটাকে ছেড়ে দিতাম,
মানে ইউটিউব বলেন, ফেসবুক জগৎ বলেন, এগুলোকে যদি ছেড়ে দিতাম তাহলে আজকে কেউ আমার ভিডিও দেখতেন না, আমাকে কেউ চিনতেন না। আজকে আমাকে কেন চিনতেছেন, বা যাদেরকে আপনারা চিনেন অনলাইনে যারা ভিডিও বানাচ্ছে তাদেরকে আপনারা কেন চিনেন? যে তারা ধৈর্য ধরে কাজ করছে। প্রথম অবস্থায় যারা কাজ শুরু করে, স্টার্ট করে, অনলাইন জগতের একটা ধর্ম রয়েছে, এখানে একটা ধৈর্যের পরীক্ষা। এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষাটা দেওয়াই লাগবে। আপনি অনলাইনে প্রথম স্টার্ট করছেন কাজ, আপনাকে হুটহাট করে ভিডিও আপনাকে ভাইরাল করে দিবে না। আপনাকে ধৈর্য ধরা লাগবে, নিয়মকানুন যেগুলো রয়েছে এগুলো মেনে যখন আপনি কাজ করবেন। ধরেন আপনি কাজ করতেছেন, ভিডিও বানাচ্ছেন, যদি তাদের নিয়মগুলো মেনে, এই যে হ্যাশট্যাগুলো দেখাচ্ছি, সেটিংগুলো দেখাচ্ছে, এগুলো ঠিকঠাক থেকে যদি ভিডিও যদি আপলোড করেন, তাহলে দেখা যাচ্ছে যে তারা কি করবে, আপনি 2-3 মাস কাজ করছেন, ভিডিও আপলোড করছেন, আপনার এখান থেকে পুরাতন যে সমস্ত ভিডিও রয়েছে দেখবেন যে এখান থেকে হুটহাট করে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। মানে পুরাতন ভিডিও যেগুলো ভিউ আসতেছে না, আপনি যেগুলোকে নিয়ে মন খারাপ করে রয়েছেন যে এত ভালো ভিডিও বানাইলাম, এত কষ্ট করে ভিডিও বানাইলাম, এগুলো থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এটা নিয়ে আপনারা একদম টেনশন করবেন না, ডিমোটিভেট হবেন না, মনের ভিতরে খারাপ চিন্তাটা নিয়ে আসবে না যে অনলাইন জগৎটা ছেড়ে দিব, ভিডিও ভাইরাল হচ্ছে না, ইনকাম হচ্ছে না, এই কাজটা করবো না। এই কাজটা করা যাবে না কোনোদিন। পরিশ্রম করবেন, অবশ্যই কিছু না কিছু পাবেন। প্রথমত আসেন, আপনি যদি এখানে যদি রেমিক্সের এটা যদি অন করে দেন, একটা রিলসের ভিডিও আপলোড করার সময় অবশ্যই এটাকে অন করে দিবেন। অনেক ভাই বন্ধু কী করে, এটাকে অফ করে দেয়। তো এটাকে অফ করার দরকার নেই ভাই, এটাকে অবশ্যই আপনি চালু রাখবেন। এটাকে যদি আপনি চালু রাখেন, আপনার অনেকটা উপকার রয়েছে, আপনার ভিডিওটা প্রচুর ভাইরাল হবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে, তাহলে সে ভিডিওটাকে ডুইট করবে। মানে আপনার যে একটা ডুইট ভিডিও রয়েছে বা একটা রিলসের ভিডিও রয়েছে, সেই ভিডিওটাকে ডুইট করবে কে? আপনি যদি এই সেটিংটা যদি চালু রাখেন, এই সেটিংটা চালু রাখলে সে ডুইট করতে পারবে। যদি এটা আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার ভিডিওটিকে অন্য কেউ আর ডুইট করতে পারবে না। বুঝতে পারছেন? এইবার আসেন একটু নিচের দিকে আসি। প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাই। একটু নিচের দিকে আসি। এখানে অ্যাড টপিক রয়েছে, অ্যাড টপিক নিয়ে অনেকবার দেখাইছি। কোলাবরেশন, আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই কোলাবরেশন করা লাগবে। কোলাবরেশনের সেটিংটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, ইনভাইট কোলাবরেশন। তো কোলাবরেশনটাকে গুরুত্ব দেওয়া লাগবে। কোলাবরেশনটা কি? কোলাবরেশনটা হচ্ছে, আপনার যদি বড় কোনো আইডি থাকে, আপনার বড় কোনো পেজ থাকে, তাহলে সেই পেজের মধ্যে আপনি যে একটা ভিডিও আপলোড দিবেন, রিলসের বা বড় ভিডিও, এই ভিডিওটাকে আপনি কোলাবরেশন করবেন। আপনি দেখা যাচ্ছে যে একই সময়ের মধ্যে আপনি 2টা আইডি বা 2টা পেজের মধ্যে আপনার ভিডিওটা চালু হয়ে যাবে। আপনার যে ভিডিওতে যে ফেজের মধ্যে আপনি কোলাবরেশনটা করবেন, যে ভিডিওটা, সেটা যদি আপনার 20,000 ফলোয়ারের একটা ফেজের সাথে, ধরেন সাইফুল ভাইয়ের ফেজ রয়েছে অনেকগুলা, এখন আমার 3 লাখ যে ফেজে 3 লাখ ফলোয়ারের যে ফেজটা রয়েছে সাইফুল ভাই 2, এখন এটাতে যদি আপনি কোলাবরেশন করেন, এখন আপনি সাইফুল ভাইকে কী করতেছেন, কোলাবরেশন পাঠাইছেন, ইনভাইট পাঠাইছেন, এখন আমি সেটা অ্যাকসেপ্ট করে দিলাম, তাহলে আপনার ফেজটার মধ্যে একটাও ফলোয়ার নেই। এখন আপনি 3 লক্ষ ফেজের একটা ফেজের মধ্যে যদি আপনার ভিডিওটাকে যদি আপনি কোলাবরেশনটা করে দেন, তাহলে আপনার ভিডিওটা 3 লক্ষ মানুষের কাছে যাবে। কয় লক্ষ? 3 লক্ষ। এবং দেখবেন যে আপনার ভিডিওটা যদি একটু যদি ভালো বানাইতে পারেন, তাহলে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে। কারণ 3 লক্ষ ফলোয়ার একটা পেজের মধ্যে যখন একটা ভিডিও পড়ে, একটা ভিডিও টান দিলে 50,000 ভিউ এমনিতেই চলে আসে। এরপরে এর উপরে যেটা যাবে সেটা হচ্ছে যে আপনার ভাইরাল হয়ে যাওয়া, মানে 50,000-এর উপরে যে ভিউগুলো আসবে এগুলো হচ্ছে ভাইরাল হয়ে যাওয়া। তো কোলাবরেশনটা অবশ্যই আপনারা করবেন। কোলাবরেশন যেটা রয়েছে, জাস্ট আমি কোলাবরেশনে ক্লিক করলাম। এখানে যে আইডিটার কোলাবরেশন করবেন, এখানে লিখে চার্জ দিবেন, এখানে লিখে চার্জ দিবেন, সেই আইডিটা এখানে চলে আসবে। এখানে লিখে চার্জ দিবেন, আইডিটা এখানে চলে আসবে। আপনি শুধু আইডিটার উপর টিকমার দিয়ে এটা কোলাবরেশন করে দিন, এবং কি যে আইডিটাতে আপনি কোলাবরেশনটা করবেন সেই আইডি কিন্তু অ্যাকসেপ্ট করা লাগবে। মানে যে আইডিতে কোলাবরেশনটা দিচ্ছেন সেই আইডি অ্যাকসেপ্ট করা লাগবে। যদি অ্যাকসেপ্ট যদি না করে, তাহলে আপনার কোলাবরেশনটা হবে না। অবশ্যই আপনাকে অ্যাকসেপ্টটা করাই লাগবে। জাস্ট আমি ব্যাকে যাচ্ছি, আমি এটা আপলোড দিব না, আমি আপনাদেরকে দেখানোর খাতিরে আমি এই সেটিংগুলো দেখাচ্ছি। এই আইডির একটা নতুন সেটিং আসছে, এআই সম্পর্কে এখনও পর্যন্ত অনেক ভাই বন্ধু জানে না। অনেকে কী করে, একটা ভিডিও ছাড়তেছে, এই ভিডিওটার এআইয়ের যে সেটিংটা রয়েছে, এআইয়ের যে সেটিংটা রয়েছে এটাকে অন করে দিচ্ছে। বা এআইয়ের যদি সেটিংটা যদি অফ করে দেন, তাহলে অন করে দেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। মানে ফেসবুক থেকে যে একটা ইনকাম করার চিন্তাধারা করতেছেন, এটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? আমি একটু ক্লিয়ার করে, এআইটা কি? এআই হচ্ছে যে একটা ওয়েবসাইট, একটা রোবোটিক সিস্টেম। আপনি যদি আপনার ফিক্সারটা দেন, আপনার যদি কোনো একটা ফিক্সার দেন, এআই সেখানে আপনাকে একটা ভিডিও বানিয়ে দিবে। তাইর হিসাবের একটা ফিক্সার যদি আপনি দিয়ে দেন, তাইর হিসাবে তাইর হিসাবে ডান্স করতেছে এমন একটা ভিডিও এআই বানিয়ে দিবে। এই জাতীয় এআইয়ের ওয়েবসাইট থেকে ভিডিও বানিয়ে যদি আপনি সেই ভিডিওটাকে যদি ফেসবুকের মধ্যে যদি আপলোড দেন, তাহলে আপনাকে এআইয়ের যে সেটিংটা রয়েছে এটাকে আপনি অন করতে হবে। এখন আপনি নিজে একটা রিয়েল ভিডিও বানাইলেন, আপনার খুদ একটা ভিডিও বানাইলেন, ভিডিওটা বানানোর পরে আপনি যদি এআইয়ের যে সেটিংটা রয়েছে এটা অন করে দেন, তাহলে কি হবে? হবে না। কারণ আপনার নিজের যে রিয়েল ভিডিও রয়েছে এগুলোর মধ্যে কোনো দিন এআইয়ের যে সেটিংটা রয়েছে এটা আপনারা অন করবেন না। অন করলে ভিডিওটার মধ্যে ইনকাম আসবে না, এটা এআই নিয়ে যাবে। আর এআই দিয়ে যারা ভিডিও বানাচ্ছে তারা এখানে শুধুমাত্র সেটিংটাকে অন করবে, তাহলেই তাদের ইনকামটা এআই অর্ধেক নিয়ে যাবে। আর যারা ভিডিও বানাইছে তাদেরকে অর্ধেক ইনকাম দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো আপনি এত কষ্ট করে ভিডিও বানাবেন, এআইকে কেন অর্ধেক টাকা দিয়ে দিবেন?
দিবেন, দেওয়ার দরকার নেই। এটা জাস্ট জানিয়ে রাখলাম, যদি আপনি মনিটাইজেশন পান তাহলে ইনকাম বাগ হয়ে গেলে তখন আপনি সাইবুল ভাইয়ের কথাটা মনে পড়বে যে সাইবুল ভাই তো বলছিল ইনকাম বাগ হয়ে যায়, এখন এআই সেটিং কোনো চালু করে দিলাম কিনা, এটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। এরপর আসেন অ্যাড টপিক। অ্যাড টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড টপিক যদি না দেন তাহলে ফেসবুকে বুঝবে না আপনার টপিকটা কোন জাতীয়। আপনি একটা ভিডিও ছাড়তেছেন, ভিডিওটা কি ফানি ভিডিও, ভিডিওটা কি দেখা যাচ্ছে যে এডুকেশন ভিডিও, ভিডিওটা কি ট্যাগ ভিডিও, ভিডিওটা কি খেলাধুলার ভিডিও, এটা বুঝবে না। তো বোঝার জন্য, ফেসবুকে বোঝার জন্য আপনাকে এখানে টপিকগুলো চয়েস করা লাগবে। আমি প্রতিনিয়ত 3টা টপিক চয়েস করি, সবসময় আমি 3টা টপিক চয়েস করি। সেগুলো হচ্ছে যে প্রথমত মিউজিক ভিডিও দিই, কমেডি দিই, ডান্স দিই। কেন এই 3টা দিই জানেন? এই 3টা সবচাইতে বেশি ভাইরাল হয়, এই 3টা সবচাইতে বেশি ভিউ আসে। ধরেন মিউজিক ভিডিও, যে কোনো গান টান মানুষের শুনে, এগুলা কোনো কিছু লাগে না, দরকার লাগে না মানুষের। এর জন্য আমি মিউজিক ভিডিও দিই। কমেডি ভিডিও, দুষ্টামি করতেছে, ফাইজদামি করতেছে, মানুষকে হাসাইতেছে, এই কমেডি ভিডিও যেগুলো রয়েছে এগুলো মানুষ এমনিতেই দেখে, মানে কোনো প্রয়োজন ছাড়া দেখে, কোনো দরকার ছাড়া দেখে। তো এর জন্য কমেডি যে টপিকটা রয়েছে আমি এখানে কমেডিটা দিয়ে দিই। ডান্স, যে কোনো নাচের ভিডিও আমরা সবাই দেখি, মানে এটা দরকার হয় না, দরকার ছাড়াই মানুষ দেখে, মনের আনন্দের জন্য দেখে। তো ওই সমস্ত ভিডিওগুলোর ফিসে দিয়ে যখন আমার ভিডিওটা যখন সাজেস্টেন্ট করবে তখন আমার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এর জন্য আমি মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, ডান্স ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা যদি ইচ্ছে করেন এগুলো দিতে পারেন, আর যদি আপনারা এগুলো যদি না দেন, উপরে অনেকগুলো আরও অ্যাড টপিক রয়েছে, এগুলো আপনারা চয়েস করতে পারেন। এই 3টা দিয়ে জাস্ট আমি এখানে সেভের উপর ক্লিক করে দিই। তো আরেকটা জিনিস আপনারা এখানে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা জিনিস ফেলে লিস্ট। ফেলে লিস্টটা অনেকে আমরা গুরুত্ব দিই না, ফেলে লিস্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না। ফেলে লিস্ট হচ্ছে যে আপনি একটা ফেলে লিস্ট তৈরি করলেন, আপনি যদি টিপস দেন, ধরুন সাইবুল ভাই টিপস দিই, এখন আমি এখানে একটা ফেলে লিস্ট তৈরি করব। এখানে ফেলে লিস্ট রয়েছে, এখানে একটা ফেলে লিস্ট আমি তৈরি করব কি ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। এখন ইনকাম রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো থাকবে আমার এই ফেলে লিস্টটা আমি অন করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ফেলে লিস্ট রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফেলে লিস্ট আপনি তৈরি করতে পারবেন। ফেলে লিস্টটা তৈরি করলে অনেকটা সুবিধা রয়েছে। আপনার ফেলে লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে এক জাতীয় ভিডিও থাকবে, আরেকটা টাইটেল দিলেন, ওই টাইটেলটাতে অন্য ভিডিওগুলো থাকলো, এভাবে আপনার ভিডিওগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনি এগুলোকে রাখতে পারবেন। জাস্ট আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এইভাবে ভালোভাবে সেটিংগুলোকে চালু করে এরপর আপনারা ভিডিও আপলোড করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন টিপস রয়েছে, টিপসের যে একটা বাতি আছে, এই টিপসের বাতিটা যদি এইভাবে জ্বলে যায়, এইভাবে যদি জ্বলে, কথাটা বুঝে নেবেন। এখানে যে টিপস রয়েছে, টিপসের একটা বাতি রয়েছে, এই টিপসের বাতি যেটা রয়েছে এটা যদি এইভাবে জ্বলে, এইভাবে যদি জ্বলে তাহলেই দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। এটা জ্বলার জন্য আপনাকে কী করতে হবে, এইখানে ভালো একটা টাইটেল লিখতে হবে, এইখানে একেবারে বড় বড় যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এই হ্যাশট্যাগুলো আপনাকে ইউজ করা লাগবে। এই জায়গাটার মধ্যে বড় বড় হ্যাশট্যাগুলো ইউজ করা লাগবে, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে যদি বাতিটা আপনি জ্বালাইতে পারেন। এইবার আসেন আমার পেজের যে ইনকামের কথা বলেছিলাম, আমি ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে ইনকাম কত টাকা হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি, আমি কথা দিয়ে আবার কথার বল খেলা একদমই করি না ভাই। তো আমার পেজের মধ্যে ইনকাম কত হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মনিটাইজেশন ট্যাব রয়েছে, আমি মনিটাইজেশন ট্যাবের উপর এখানে ক্লিক করলাম, কারণ ইনকামটা দেখালে আমি আগেই বলছি সবার মনের ভিতরে একটা উৎসাহ কাজ করে, ইনকাম করতে অনেকটা ভালো লাগে। তো এখানে ইনস্টিমেট রয়েছে, জাস্ট আমি ইনস্টিমেটের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন $176 ইনকাম করছি, $176 এখানে ইনকাম দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইনস্টিমেট, 3 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো থেকে ইনকামটা আসছে, দেখতে পাচ্ছেন $176। অ্যাডস অন রিলস থেকে, এই পেজ থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডস অন রিলসের মনিটাইজেশন অপশন রয়েছে এখানে $41। অ্যাডস অন রিলস থেকে আমার ইনকাম আসছে $41, আর 3 মিনিটের উপরে এখান থেকে ইনকাম আসছে $176। তো আমার বড় যে পেজগুলো রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি টাকা ইনকাম হচ্ছে $800, $900, আজকের ভিডিওতে সেটা দেখাইলাম না, অন্য আরেকটা ভিডিওতে সেই ডলারগুলো দেখিয়ে দিব। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।